পিছন দিক থেকে আপনার ওই পিঠ দেখা যায় হিমালয় পর্বত, বুঝতে পারছেন কিনা? আর এই দিক থেকে এখান পর্যন্ত করা হয় লাইটি। এগুলো লাইটি পরে, শুনুন কান করে, অনেক মা বোনেরা এগুলো নাইটি পরে ঘোরাফেরা করে, আর এগুলো নাইটি পরাই হারাম, নাজায়েজ। এগুলো নাইটি পরা চলবে না। এগুলো নাইটি পরে আবার কেউ নামাজ পড়ে, আরে যেটা হারাম বলা হয়েছে ওই নাইটি পরে কি নামাজ হয়? ওই নাইটি পরে থেকে সাবধান, ওই নাইটি পরা চলবে না। ওই নাইটি থেকে দূরে থাকুন মা বোনেরা। নাইটি পড়তে পারবেন, একটা আপনার ফুল হাতা নাইটি বের হয়েছে কি হয়নি? আপনার কলার আছে, আপনার বেশ পর্দাতে আছে, সেই নাইটি পড়তে পারবেন, সেই নাইটি পরা জায়েজ, সেই নাইটি পরা জায়েজ। তারপরে অনেক মা বোনেরা প্রশ্ন করে যে অনেক মা বোনেরা চুড়ি ব্যবহার করে, চুড়ি ব্যবহার করে কি করে? অনেক চুড়ি, কাচের চুড়ি, প্লাস্টিকের চুড়ি, আপনার অনেক লোহার চুড়ি, তাম্বার চুড়ি, বিভিন্ন রকমের চুড়ি। মেলাতে যাবেন তো সবাই ঠেলাঠেলি করছে। তাই কবি বলছেন কি, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। আরে বলতে গিয়ে চিন্তা করি, বলি কোন দিকে থেকে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাস্তার মাঝে চলতে চলতে, আরে রাস্তার মাঝে চলতে চলতে, রাস্তার মাঝে চলতে দেখে হাজারো হাজার, আরে পুরুষ পাখি ঘরের ভিতর নারী করে বাজার, নারী করে বাজার। হয় কি হয় না? পুরুষ তাকে ঘরের ভিতরে, নারীকে পাঠিয়ে দিচ্ছে, যাও বাজার করে নিয়ে আয়। রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজারো হাজার, পুরুষ তাকে ঘরের ভিতর নারী করে বাজার, নারী করে বাজার। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। লিখতে বসি চিন্তা করি, লিখি কোন দিক থেকে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে কি বলছেন আরো কবি? আরে মেয়েরা সব চুল ছোট করে পুরুষ হতে চায়, আরে ছেলেরা চুল বড় করে পিঠেতে ঠেকায় মস্তানি করে, বড় বড় চুল। আর এখনকার মানুষ যে দাড়ি রাখে না, দাড়িরও কিন্তু অনেক রকম, চাইনিজ দাড়ি, নেপালি দাড়ি, ইন্ডিয়ান দাড়ি, আপনার পাকিস্তানি দাড়ি, এরকম রাখা কি চলবে দাড়ি? আরে দাড়ি রাখতে হলে আমার নবী বলেন কমসে কম এক মুষ্টি দাড়ি রাখতে হবে, তারপরেই কাটতে পারবেন। আমাদের তো এক মুষ্টি হয় না, তাহলে কেটে দিয়ে তারপরে যে আমরা দেখুন চুলের কাটিং যদি দেখেন, বাপরে মাথা খারাপ। চুলের কাটিং যদি দেখেন তো মাথা খারাপ। আমার নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতের সহিত মুহাব্বত করলো, আমার নবী বলেন আমার সহিত মুহাব্বত করলো, সে আমার সঙ্গে জান্নাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে মেয়েরা, আরে ছেলেরা এইচএস পড়ে আপনার কাটতে গেল মাঠে, আরে ছেলেরা মাধ্যমিক, আরে ছেলেরা আপনার উচ্চ মাধ্যমিক পড়ে আপনার কাটতে গেল মাঠে। মেয়েরা মাধ্যমিক পড়ে হলো টেনের টিটি, হলো টেনের টিটি। এই দুঃখে ছেলেরা সব ভেঙে পড়লো শোকে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, লিখতে বসি চিন্তা করি, লিখি কোন দিকে থেকে? আলহামদুলিল্লাহ। আরে স্বামী স্ত্রীকে বলে, আরে স্ত্রী স্বামীকে বলে, ও বিনোদ খান্না, আরে আমি যাচ্ছি সিরিয়াল দেখিতে, তুমি করো রান্না। ভাই না, যে কি করো তুমি? তুমি ভাত রান্না করো, আমি সিরিয়াল দেখতে যাই। সিরিয়াল দেখে দেখে এখানে রান্না করে আমার জন্য একদম সব রেডি করে রাখবে। আমার নবী বলেন এরকম মহিলা জান্নাতে যেতে পারে না। যারা স্বামীর অশুকরিয়া করে, স্বামী দেখবেন অনেক মা বোনদেরকে কাপড় কেনার পরও আপনার কুফরিয়া করে থাকে। কুফরিয়া কেমন? কুফরিয়া হলো স্বামীর অশুকরি করে থাকে, যে আমাকে স্বামী এটা দে না, আমার স্বামী এটা দে না, এটা দে না, সেটা দে না, বিভিন্ন রকম কথা বলে থাকে। আরে স্বামী যতটুকুই দেয় সেটুকু থেকে সন্তুষ্ট থাকতে হবে মা। আরে মা ফাতেমা তুজ জাহরার মতো জীবন যাপন যদি করতে পারেন, আরে মা ফাতেমা তুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আপনি জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলতে চাচ্ছিলাম যে চুরি কোন রকমের করা যাবে?
জি লাইটি তো বলে দিলাম যে লাইটি দুই প্রকার, একটা লাইটি জি ওই লাইটি তো পড়তেই পারবেন না, যেটা ফুল হাতা আপনার লাইটি আছে, ওই লাইটি পরে আপনি নামাজও পড়তে পারবেন। জি আরো মাসালা, যে চুড়ি আপনি কাচের চুড়ি, 1 নাম্বার কাচের চুড়ি পড়তে পারবেন, জি তারপরে প্লাস্টিকেরও চুড়ি পড়তে পারবেন, জি আর বাকি বাদ চুড়ি যে আছে সিটি গোল, পিটি গোল, নিটি গোল, হিটি গোল, যত কিছু আছে, লোহা তাম্বা, যেমন লোহা তাম্বার আংটি আপনার ছেলে উভয় মেয়ে হোক আপনার যেমন জায়েজ নেই, আপনার মেয়েদেরও আপনার লোহা তাম্বা সিটি গোল আপনার ওই আপনার লোহা তাম্বা থেকে পিতল থেকে শুরু করে এগুলো চুরি পড়তে পারবে না। আপনার পড়তে পারবে কি কাচের চুরি, আপনার প্লাস্টিকের চুরি, এগুলো চুরি পড়া জায়েজ জায়েজ জায়েজ। মহব্বতে বলে আলহামদুলিল্লাহ। ছেলেরা আপনার অনেক দেখবেন আংটি পরে থাকে, জি 5টা 10টা আংটি, বিভিন্ন রকমের আংটি আপনার হাতে লাগিয়ে দেয়, শুধু একটা আংটি করতে পারবেন আলা হযরতের ফতোয়া অনুযায়ী, ফতোয়ায়ে ফাইজুর রাসূল। অনেক ফতোয়াতে আপনার মুফতিগণ লেগে গেছেন যে ছেলেরা 4 আনা ওজনের রূপার আংটি পরতে পারবে, 4 আনা থেকে বেশি আংটির আপনার পরা যাবে না, আর লোহা তাম্বা তো চলবেই না, কারণ লোহা তাম্বা হলো আপনার জেওয়ার, হলো জাহান্নামের, হচ্ছে এগুলো অলংকার, কি জাহান্নামের অলংকার এগুলো, সেজন্য এগুলো হারাম, হারাম এগুলো তো করতে পারবে না। মেয়েদের জন্য বলে দিলাম, আর মেয়েরা সোনা রূপা যতটুকু বড় কোনো সমস্যা নেই, হীরা মুক্তা ওরা সমস্ত শরীর যদি পরে আপনার ঢেকে দেয় সমস্যা নেই, শুধু ছেলেগুলো আপনার 4 আনা দামের আংটি পরতে পারবে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরো প্রশ্ন, যে মা বোনেরা দেখবেন স্বামীর টাকা চুরি করে, স্বামীর টাকা চুরি করে কিনা দেখবেন, যে মা বোনেরা স্বামী যদি চলে গেছে আপনার ধান কাটতে বা কোথাও, যদি আপনার ওই পাঞ্জাবের পকেটে যদি টাকা পেয়েছে, ওই শার্টে যদি টাকা পেয়েছে, যদি ছিল 1000 টাকা, করে দেবে আপনার 500 টাকা। আর স্বামী তো বুঝতেই পারছেন দুনিয়ার কাজকর্মে ব্যস্ত থাকে, আপনার হিসাব কিতাব রাখে না, 500 টাকা আপনার এখান থেকে গায়ে বেরোন, কেটে 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 যেমন টেকনায় কেটে 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 টুকরো টুকরো করে দেয় না। আর এরকম মানে স্বামী মনে করবেন না মা বোনেরা, ক্ষমা চাচ্ছি, এরকম বাস্তবে হচ্ছে, সেজন্য আমি বলতে চাচ্ছি, আপনাদেরকে দুঃখ দিতে চাচ্ছি না, কারণ আমিও মায়ের পেট থেকে জন্ম নিয়েছি, দুঃখ দেওয়ার জন্য বলছি না, বাস্তবে বলছি। আপনারা, আমি বলতে চাচ্ছি যে আপনারা শুধরে যান, সাবধান হয়ে যান, এরকম করিয়েন না। টাকা আপনার অনেকগুলো টাকা হওয়ার পরে শাড়ি কিনলো, আপনার বিভিন্ন রকমের অলংকার কেনার পরে আপনার কি করলো, স্বামী জিজ্ঞাসা করলো, আচ্ছা রহিমার মা বলো তো, তোমার শাড়ি আপনার এত দেখছি দামি দামি শাড়ি অলংকার কে দিল? বলতে লাগলেন যে আমার আব্বা দিয়েছিল টাকা, বা আমার দাদা দিয়েছিল টাকা, আমি এগুলো কিনে নিয়ে এসেছি। স্বামীর টাকা স্বামীকে আব্বা দাদা বানানো হারাম, 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 বানানো চলবে না। কারণ স্বামীকে দাদার টাকা বলে স্বামীর টাকা দিয়ে দাদার টাকা মেরে দিল, তো স্বামীকে কি বানিয়ে দিল? দাদা বানিয়ে দিল, বাবা বানিয়ে দিল। এরকম চোরা চলবে না, স্বামীর পকেট থেকে আপনার চুরি করাও চলবে না, না যায়। আলহামদুলিল্লাহ। তারপরে আরো মা বোনদের থেকে কিছু প্রশ্ন হলো এই, যে অনেক মা বোনেরা এগুলো জানতে হবে, জলসা খালি সুর সঙ্গীত খালি শুনলেই হবে না, এগুলো আমাদের দরকার আছে কি আছে না? সুর সঙ্গীত বলতে পারতাম, যদি সারা রাত সুর সঙ্গীত বলবো, কিন্তু বিষয়টা হচ্ছে আমি এগুলোই কিছু আমার যাতে 2-1টা শিখেন। এই জালসা হলো, জালসা হওয়ার পরে কিছুই যদি আপনাদের মুখস্থ না থাকে, কিছুই যদি মাসলা মশাই যেগুলো আমাদের সব সময় দরকার, সেগুলো যদি জানা না থাকে, তাহলে জালসা করে কি লাভ হলো? বলতে চাচ্ছিলাম যে অনেক মা বোনদের চুল আপনার কাঙ্গিতে, আপনার চিরুনিতে উঠে যায়, উঠে কি উঠে না? উঠার পরে চুলগুলো বাড়িতে রেখে দেয়, আপনার রাখার পরে অনেকগুলো চুল জমা হয়ে যায়। মা বোনেরা সাবধান হয়ে যান, হুঁশিয়ার হয়ে যান, ভালো করে শুনুন, কানটা লাগিয়ে শুনুন। ওই চুলগুলো আমরা কি করি, হরেক মাল চলে আসলো, বিভিন্ন রকমের হাড়ি পাতালি নিয়ে আপনার নিয়ে চলে আসলো, আপনার আসার পরে চুলগুলো দিয়ে দিলাম, চুলের বদলে হাড়ি নিলাম, চুলের বদলে জগ নিলাম, ইত্যাদি নিয়ে কিনি না? আমাদের দিকেও নেই, সেই দিকেও নেই, কিন্তু এটা নেওয়া
বিলকুল হারাম। এটা নেওয়া বিলকুল হারাম। কারণ চুল অপর ছেলের হাতে দেওয়া চলবে না। চুলকে আপনার বিভিন্ন রকমের তালা ব্যবহার করবে, বিভিন্ন জায়গাতে চলবে। কারণ চুল হলো মা বোনদের একটা অলংকারের মতো অলংকার, পর্দার জিনিস, পর্দাতে থাকে, শোভার জিনিস। সেই চুলটা আমরা বিক্রি করে দিই, সেই চুলটা কত জায়গায় গেল। সেই চুলটা থেকে সাবধান হয়ে যান। চুল যদি হয়ে থাকে জমা করবেন, দাফন করে দিবেন। এটাই হচ্ছে শরীয়তের বিধান। মহব্বতের সুবহানাল্লাহ, এটাই হচ্ছে শরীয়তের বিধান যে চুলকে দাফন করবেন। চুল কোনো গায়ের ভেদ থেকে দিবেন না। ওই হাড়ির দরকার নেই, জগের দরকার নেই, থাকলে টাকা দিয়ে কিনুন, না হলে না কিনুন, কিন্তু হারাম কাজে, নাজায়েজ কাজে যাবে না। তারপরে অনেক মা বোনেরা কোরআন শরীফ পড়ে কি পড়ে না, আমরা পড়ি। এটা আমাদের ভিতরে একটা ভুল ধারণা হয়ে গেছে কি কোরআন শরীফ হঠাৎ করে কথা থেকে পড়ে গেল, হাত থেকে পড়ে গেল, কোরআনকে এক পাল্লাতে রেখে দিলাম, এক পাল্লাতে আমরা ওজন করছি। পড়ে কি পড়ে না? এগুলো হয়। কোরআনকে ওজন করে, ওজন করার পরে 1 কেজি যদি হয় কোরআন শরীফের ওজন, 1 কেজি চাল আমরা ফকির মিসকিন মসজিদ মাদ্রাসাতে দিয়েছি। এটা ভুল, এটা ভুল, এটা করা চলবে না। আরে কোরআনের মর্যাদা কেউ দিতে পারবে? কোরআনের মর্যাদা কেউ দিতে পারবে না। আমার নবী বলেন, আন উসমানা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যে ব্যক্তি দুনিয়ার বুকে কোরআন শিখলো আর কোরআন শিক্ষা দিল, ওই মানুষটাই হচ্ছে অতি উত্তম। সুবহানাল্লাহ, উত্তমুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন। জগতের মানুষ তোমাদেরকে যদি ইলমে দ্বীন হাসিল করার জন্য যদি তোমাদের দেশ ছেড়ে আরে চীন দেশে যেতে হয়, তোমরা চীন দেশে যাও আর ইলমে দ্বীন হাসিল করো। সুবহানাল্লাহ। নবী বলেন, তালাবুল ইলমা ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। সমস্ত নর নারী, ছেলে মেয়ে, বুড়া বুড়ি, ছোট বাচ্চা বাচ্চা থেকে শুরু করে সকলেরই প্রতি আপনার ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। তো ওই কোরআনকে আমরা ওজন করি, ওই কোরআনের মর্যাদা কেউ দিতে পারবে? ওই কোরআনে কেউ আপনার ওই কোরআনের দাম কেউ দিতে পারবে? ওই কোরআনের দাম কেউ দিতে পারবে না। কারণ এমন একটা কোরআন, যে কোরআনে পাক আল্লাহ পাক বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই, কোনো আপনার ভুলের অবকাশ নেই। আপনি রামায়ণ, মহাভারত, আপনার যতগুলো আপনার বেদ পুরাণ রয়েছে এক জায়গায় যদি জমা করেন, কলেজ স্কুলের ডাক্তারের প্রফেসরের কিতাবগুলো যদি একটা টেবিলে রাখা হয় আর কোরআনকে যদি এক জায়গায় রাখা হয়, কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, এ কোরআন তুমি কি সব প্রশ্নের উত্তর দিতে পারবে? কোরআন বলতে লাগলেন, জগতের মানুষ একবার প্রশ্ন করে তো দেখো আমি উত্তর দিতে পারবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যদি প্রশ্ন করেন, এ রামায়ণ, এ মহাভারত, এ আপনার যতগুলো কলেজ আপনার স্কুলের বইকে যদি জিজ্ঞাসা করা হয়, তারা বলবে সব প্রশ্নের উত্তর দিতে পারবো না। তাহলে কোরআনের মান কত, কোরআনের মর্যাদা কত, কোরআনের সম্মান দিতে হবে। আপনার একজন আপনার গন্ডমূল খা মৌলবি বলেছে যে মাসিক অবস্থায় কোরআনকে আপনার স্পর্শ করা যাবে। নাউযুবিল্লাহ। মাসিক অবস্থায় আপনার কোরআনকে